পরদিন সকাল 7টা নাগাদ আবার বেরিয়ে পড়লাম। আর ওই দিন ছিল আমাদের সুন্দরবনের যে মেন জঙ্গল সেখানে যাওয়ার দিন। তো সকালবেলা গাড়িতে উঠতেই ওনারা আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিলেন, পরোটা এবং ছোলার ডাল, তারপর মিষ্টিও ছিল তার সাথে। তো তারপর আমরা সুন্দরবনের যে মেন জঙ্গল সেখানে প্রবেশ করলাম এবং অসাধারণ দৃশ্যের সাক্ষী হয়ে রইলাম। এত সুন্দর জঙ্গল আর এত সুন্দর পরিবেশ, সাথে আজকে কি কি অ্যানিমেলের দেখা পেয়েছি সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। আর একটু হালকা হালকা বৃষ্টি পড়ছিল, তো তার জন্য এই ছাতা। আর এই যে আমরা এসে গেছি আমাদের গাড়িতে, মানে গাড়ি না, আমাদের লঞ্চে উঠবার জন্য। এই হচ্ছে আমাদের মন্ডল ট্রাভেলসের লঞ্চ। আর লঞ্চে উঠে আমরা ব্রেকফাস্ট করে আমরা জঙ্গলের দিকে রওনা হই এবং সাথে ছিলেন আমাদের একজন গাইড, যিনি আমাদের গাইড করছিলেন যে ভিতরে গিয়ে কোনো অ্যানিমেলদের কোনো খাবার দেওয়া যাবে না। তারপর ওখানে সুন্দরবনের সমস্ত কিছু ভীষণ নিট অ্যান্ড ক্লিন, মানে খুব স্ট্রিক্টলি ওখানকার মানে ব্যবস্থাগুলো সত্যি খুব সুন্দর। নদীপথে একটাও আবর্জনা ময়লা তোমরা দেখতে পাবে না। আর আমাদের বারবার করে লঞ্চ থেকে বলেও দেওয়া হয়েছিল যে কোনো একটা কাগজের টুকরো কিন্তু নদীপথে ফেলা যাবে না। আর তার জন্যই এতটা সুন্দর, এতটা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল আমাদের নদীপথ। তো আমি এখানে একটুখানি লঞ্চের সামনে দাঁড়িয়ে বেশ ভালো লাগছিল, একটু ছবি তুললাম। সারাটা দিন আজকে লঞ্চেই কাটিয়েছি, তো তারই সব কিছু আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। সারাটা দিন মিনিমিনি বৃষ্টি হচ্ছিল, আর বৃষ্টি না হলে আবার গরমও লাগছিল, তো সেই জন্য বৃষ্টিটাই ভালো ছিল আমাদের জন্য। তো বৃষ্টিটা যখন আমি ছবিটা তুলছিলাম তখন হালকা একটু কমেছিল, তো তাই জন্য তারপর আমরা যখন জঙ্গলের দিকে প্রবেশ করলাম, সুন্দরী, গরান, গেওয়া, প্রত্যেকটা গাছ ওখানে খুব সুন্দরভাবে, তারপর শ্বাসমূল, মানে সুন্দরবনের যে সুন্দরী গাছের যে শ্বাসমূল এয়ার থেকে মানে যে মানে এয়ার শোষে, তার জন্য ওরা হচ্ছে মাটির ওপরে ওদের রুটগুলোকে ঠেলে দেয়। তো সেটাও খুব সুন্দর দেখতে। ছোটোবেলায় পড়েছিলাম সুন্দরবনে সুন্দরী, গরান, গেওয়া, বিভিন্ন রকমের গাছ থাকে। তো এই যে আমরা পাশেই বসেছিলাম, মাঝে মাঝে একটু ঝাপটা আসছিল গায়ে, তো বেশ ভাল লাগছিল। আর এই যে বৃষ্টিতে সুন্দরবন দেখার যে মজাটাই আলাদা, খুব সুন্দর একটা পরিবেশ। আমরা সবাই হরিণের দেখা পেয়েছিলাম, আর পেয়েছিলাম পাখি। আর এই দাদা হচ্ছে আমাদের গাইড, এই দাদা আমাদের গাইড করছিলেন যে কোনখানে, মানে আমরা অ্যাকচুয়ালি ওখানকার যে একটা জু মতন ছিল, তো সেই জুতেই আমরা নদীপথ অতিক্রম করে ওখানে যাই। তো জুতে গিয়ে একটা ছোট্ট একটা স্নেক দেখতে পেয়েছিলাম, সেটাও আমি তোমাদের দেখাবো। তারপর ওখানে ওয়াচ টাওয়ার ছিল, কোনো কোনো জায়গা ভীষণই মানে ধস নেমে মতন গিয়েছিল। তো ওভারঅল এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, সত্যি মনটা খুব ভরে গিয়েছিল। তারপর আমাদের লঞ্চ এগিয়ে যাচ্ছিল, তোমরা দেখতে থাকো, আশা করছি ভীষণ ভালো লাগবে।